হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা ব্যাচেলার্স লাইফের জব কিভাবে শুরু হয় ফার্স্ট টু লাস্ট। আজকে আমি প্রথম থেকে দেখাবো। এটা আমার প্রথম ভিডিও, তাই তোমরা সবাই আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো। তাই প্রতিদিনের মতো আজকেও আমি রেডি হয়ে নিয়েছি। অলরেডি স্নান ফান করে অলরেডি আমার রেডি হওয়া হয়ে গেছে। আমি জামা টামা পরে নিলাম। আজকে ভাবছি আমি বাইরে খাবো, কারণ রোজ আমার ঘরের ভিতর খেতে খেতে আমার মুখটা একদম বাজে হয়ে গেছে। তাই আজকে আমি বাইরে খাবো দই বড়া। আর সত্যি বলতে আমার অফিসটা করতে খুব দারুণ লাগে, কারণ 10টা থেকে 7টা একদম পারফেক্ট টাইম। এই টাইমটা আমার খুবই ভালো লাগে। আর এই অফিসের সবথেকে একটা বড় দিক হলো সেটা, আমি যদি 10টা থেকে জায়গায় 10টা 15 বা 10টা 20-তে যাই, তার জন্য আমাকে কোনো সমস্যা ফেস করতে হয় না। কারণ আমার একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে আমার অফিসে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে আমাকে সলিউশন করতে হবে। তাই রোজ দিনের মতো আজকে একটু ভালো করে বডি স্প্রেটা গায়ে মেরে নিলাম এবং জুতো পরে আমি বেরিয়ে চলে গেলাম, কারণ এটা অফিসের জুতো আমাকে পরতেই হবে। অন্য কোনো জুতো পরে গেলে হবে না, অফিসের জুতো আমাকে মাস্ট পরতেই হবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে, কারণ আমি হেঁটে যাই। আমার অফিস থেকে আমার রুমটা খুব কাছে, আমার হেঁটে যেতে কোনো অসুবিধা হয় না। আর সব থেকে বড় কথা হলো, হাঁটা শরীরের জন্য ভালো। আমি যেখানে কাজ করি সেই জায়গাটার নাম হচ্ছে কারেন্সি টাওয়ার। এটা রায়পুরেই অবস্থিত। এটা হচ্ছে কারেন্সি টাওয়ারের পিছনের দিক। এটার ভিতরে যদি তোমরা একবার ঢুকে যাও, তোমরা ভাবতেই পারবে না যে তোমরা কোথায় এসেছো। একদম অবিশ্বাস্য একটা জায়গা। প্রতিদিনের মতো আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাই এবং আমি লিফট ব্যবহার করি না, কারণ লিফটের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। তাই আমি ভাবি পায়ে হেঁটে যাওয়াটাই আমার জন্য বেশ। তাই আমি রেগুলারের মতো রোজ আমি পায়ে হেঁটেই চলে যাই। এই যে চলে এসেছে আমার অফিস, এর ভিতরেই আমাকে ঢুকে রোজ কাজ করতে হয়। ভিতরে খুব অসাধারণ একটা জায়গা। আমি তোমাদের একদিন পরের ভিডিওতে পুরো ভিতরের জিনিসটা আমি দেখাবো। এখন আমি আমার ল্যাপটপটাকে অন করলাম। ল্যাপটপটা অন হওয়ার পর দেখতে হবে কি কি কাজ আমার পেন্ডিং আছে এবং সেই কাজগুলো আমাকে করতে হবে। আমি অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা আমি গ্রিন টি রোজ খাবোই। এইটা হচ্ছে আমার অফিসের কারেন্সি টাওয়ারের সামনের দিকটা। খুব সুন্দর, খুবই সুন্দর। এখন আমি হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি এবং যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দরজা একাই ওপেন হয়ে যায়। আমাকে কিন্তু কিছু করতে হয় না, কারণ ওখানে একটা সেন্সার আছে। এখানে কিন্তু সব কিছু অটোমেটিক। যখনই আপনি এসকেলেটরের সামনে দাঁড়িয়ে যাবেন, ও অটোমেটিক স্টার্ট হওয়া শুরু হবে, আপনাকে কিছুই করতে হবে। যখনই দেখি আমার কাজে মন নেই, তখনই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু ফ্রেশ মাইন্ড হয়ে যায়। আবার পুনরায় ফিরে চলে আসলাম আমার অফিসের কাজগুলোকে দেখলাম কি কি কাজ আমার পেন্ডিং পড়ে আছে। সর্বপ্রথম তো আমাকে চেক করতে হয় আমার মেল ঠিকঠাক চলছে কি না, আউটলুকে কি কি মেসেজ পেন্ডিং হয়ে পড়ে আছে এবং কোনো টিকিট আমার কাছে এসেছে কিনা সেটাকে আমাকে খুব ভালো করে দেখতে হবে। যদি টিকিট আসে তাহলে সেই টিকিটটাকে আমাকে রিজলভ করতেই হবে। আমাকে সকাল থেকে সন্ধে অবধি কি কি কাজ করতে হয়, এটা আমি পুরো ভিডিও একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তার জন্য আপনারা অপেক্ষা করুন, কোনো চিন্তা করার দরকার। আমি দেখলাম আমার কোনো টিকিট পড়ে নেই, তার জন্য আমি একটু রেস্ট করলাম, একটু ল্যাপটপটাকে খুললাম, আবার বন্ধ করলাম, আবার ঘাঁটলাম। এই করে সারাদিনটা আজকে কাটিয়ে দিলাম। এইভাবে আমাকে প্রতিদিন আমার কাজগুলোকে কমপ্লিট করতে হয়। যদি কাজ থাকে তাহলে আমাকে করতে হয়, যদি কাজ না থাকে তাহলে আমি এদিক ওদিক ঘুরি। এটাই হচ্ছে আমার কাজ। সন্ধ্যা 7টা বেজে গেছে, আমিও বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তোমরা সবাই ভালো থাকবে, আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।